হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লিপি ইসলাম। আপনাদের সাথে আজকে শেয়ার করব পাকা আমের পুডিং রেসিপি। পাকা কাঁচা আম এখন সবার হাতের কাছে কম বেশি থাকে, তাই আমি নিয়ে আসলাম আজকে পাকা আমের পুডিং রেসিপি। তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে পুডিং বানানো যায় আমের, সেটা শেয়ার করব। প্রথমে আমি এক বাটি আম নিয়ে নিয়েছি ব্লেন্ডার করে নেওয়ার জন্য। তারপর দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ দুধটা আমি জাল দেওয়া কিন্তু ঠান্ডা দুধ নিয়েছি। তারপর আম আর দুধ আমি ব্লেন্ড করে নিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে আমি আমের যে লিকুইডটা ওটা একটি ছাঁকনির সাহায্যে এভাবে আমি ছেঁকে নিব, কারণ আমাদের আমগুলো একদম নিজেদের গাছের আম, একটু আঁশ আছে। কিনা আম হলেও একটু ছেঁকে নিলে পুডিংটা অনেক সফট হয় আর তুলতুলে হয়। তো এভাবে ছেঁকে নিলে এরকম আঁশ বের হয়ে যাবে, ওগুলো ফেলে দিব। আর এখানে যে লিকুইডটা হয়েছে সেটা আমি চুলায় বসিয়ে দিয়েছি অলরেডি। এখানে আমার প্রায় 3 কাপের মতো আম হয়েছে, সেখানে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ পরিমাণ চিনি, কারণ আমার আমগুলো মোটামুটি মিষ্টি ছিল। মিষ্টিটা আপনাদের ইচ্ছার উপর ডিপেন্ড করবে কতটুকু মিষ্টি খেতে চান। তো আমি আমগুলো জাল করে নিচ্ছি। আর এখানে একটা ছোট বাটিতে 1 চামচ চিনি, সাথে আগার আগার পাউডার মিশিয়ে নিব। এভাবে আগার আগার পাউডার মিশিয়ে নিলে আর দানা বেঁধে যাওয়ার সম্ভাবনা থাকে না। 1 টেবিল চামচ দিয়ে দিচ্ছি আগার আগার পাউডার। এই আগার আগার পাউডারটা আপনারা যে কোনো সুপার শপে কিনতে পাবেন। আগার আগার পাউডারের পরিবর্তে আপনারা চায়না গ্রাসও ইউজ করতে পারেন। আগার আগার পাউডার আর চিনি শুকনো অবস্থায় একটু মিশিয়ে নিব। মিশিয়ে নেওয়ার পরে একটু 1-2 চামচ পানি অ্যাড করে আবার মিশিয়ে নিব। ভালোভাবে মিশানো হয়ে গেলে তারপর আমি আমের পিউরিতে বা আমের লিকুইডে দিয়ে দিব। ডাইরেক্ট অবস্থা যদি আমরা আগার আগার পাউডার দিয়ে দিই তাহলে অনেক সময় একটু দলা বেঁধে যায়, অনেক সমস্যা হয়। যেহেতু এখানে আমটা একটু ঘন, বোঝা যাবে না, ভিতরে দানা বেঁধে থেকে যাবে, তখন ভালোভাবে হবে না পুডিংটা। তো আমি আগার আগার পাউডার আর চিনি মিশ্রিত পানিটা দিয়ে দিলাম আমের সাথে, দিয়ে ভালোভাবে আবার মিশাতে হবে এবং একটানা নাড়তে হবে। এ পর্যায়ে চুলার আঁচ একটু হাই থাকবে, কারণ আমের লিকুইডটা ফুটে ওঠা পর্যন্ত আমি অপেক্ষা করব। এভাবে যখন ফুটে উঠবে তখন আমি চুলার আঁচ বন্ধ করে রেখে দিব প্রায় 5 মিনিট মতো। 5 মিনিট পর তারপরে যে বাটিতে আমের পুডিংটা নিব সেই বাটিটা আমি একটু তেল ব্রাশ করে নিচ্ছি। তেল ব্রাশ করা হয়ে গেলে আমের পুডিংটা আমি 5 মিনিট ঠান্ডা করে তারপরে এই বাটিতে দিয়ে দিচ্ছি। যে কোনো বাটিতে বসানো যায়, যে কোনো শেপের ছোট ছোট বাটিতে ইচ্ছা করলে বসানো যায়। তারপর এভাবে রেখে দিব আমি, মানে ঠান্ডা হওয়া পর্যন্ত, ফ্রিজে রাখার আগে। নর্মাল হয়ে গেলে তারপর নর্মাল ফ্রিজে রেখে দিব প্রায় 4 ঘন্টার মতো। 4 ঘন্টা পরে ফিরে আসছি। দেখুন আমার আমের পুডিংটা জমে গেছে পুরোপুরি, একদম পুডিংয়ের শেপে চলে আসছে, তুলতুলে ভাব। দেখতেও সুন্দর হয়েছে, খেতেও খুব মজা হয়েছে। আপনারাও তৈরি করে দেখবেন কেমন হয়, আর আমার সাথে শেয়ার করবেন অবশ্যই। আর আমার চ্যানেলটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক এবং শেয়ার করবেন। এভাবে একটা ছুরির সাহায্যে যেভাবে আমরা কেক বা পুডিং, ডিমের পুডিং উঠাই, ওভাবে একটু করে নেব। তারপর একটা প্লেটে নিয়ে উপর করে নিয়ে নেব। এই যে দেখুন আমার আমের পুডিংটা এরকম হয়েছে। তো আমি এখন একটু কেটে দেখাচ্ছি। এভাবে অনেকটাই সফট হয়েছে। তো যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই তারা অবশ্যই করে নেবেন। তো আজকে এই পর্যন্তই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।